মানুষ বড় বেঈমান হয়, আর বেঈমান যদি না হতো তাহলে আজকে এত বড় একটা ধোঁকা দিয়ে চলে যেত না তাকে। সত্যি মানুষ বড় বেঈমান। তাকে তৈরি করে দিল, তাকে মানুষ করলো, তাকে শহরাঞ্চলে চলাতে শিখলো, মানুষের মতন মানুষ করে যাতে আরেকটা মানুষের সাথে সে কথা বলতে পারে। সব কিছু তাকে যখন শিখিয়ে পড়িয়ে সব কিছুতে সে এক কথায় হলো, পাখিটা যখন উঠতে পারলো ডানা মেলে তখন সে উড়ে চলে গেল। কিন্তু পাখিটা যতদিন উঠতে পারেনি ততদিন সে তার সেইখানেই ছিল, অর্থাৎ যার কাছে সে এসেছিল নিজে থেকে সেখানেই ছিল। তখন সে যেভাবেই খেতে দিত, যা বলতো, বকতো, যা বলতো, শাসন করত, তখন সে সেটা চুপটি করে মেনে নিত। এমনকি মা বাবার বিরুদ্ধে গিয়েও কথা বলতো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে আজ দিদি কাকে নিয়ে বলছি সবটাই বলছি। তার আগে বলে নিই, হ্যালো বন্ধুরা, শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি। সবাই কেমন আছো? আজকে যাকে নিয়ে বলছি তাকে নিয়ে আমি কোনো দিন তার ভিডিও দেখতাম, কিন্তু তাকে নিয়ে মানুষে অনেক 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 নেগেটিভ কমেন্ট করেছে। আমি কখনো কাউকে নেগেটিভ কমেন্ট করা তো দূরের কথা, তার কোনো প্রমাণ ছাড়া কাকে খারাপ কথা কখনোই বলি না। তা আজকে তার ভিডিওটা আমার চোখে পড়লো, ঘটনাটা দুদিন আগের, তাই তাকে নিয়ে বলতে বসছি। আর সবার আগে বলে নিই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার পেজটিতে আজকে নতুন এসেছো, প্লিজ তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি কিন্তু সৎ পথে এগিয়ে যাওয়ার মতন, সৎ প্রতিবাদী হওয়ার মতন তোমাদের এই হাতটির জোরে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো চলো বন্ধুরা, আজ কাকে নিয়ে বলছি সবটাই শোনো তোমরা। আজকে যাকে নিয়ে বলছি সে হলো আমাদের কেয়াদি, ড্রিম কেয়া। তার জীবনীটা সত্যি কষ্টের। একটা মা যখন তার সন্তানকে নিয়ে পুরো পৃথিবীতে একা হয়ে যায়, তখন সে কি করবে, কিভাবে তার সন্তানকে বাঁচাবে, কিভাবে সন্তানের মুখে অন্ন তুলে দিবে, এতেই কিন্তু সে একটা মাথার মধ্যে তার যেন বাজ পড়ে। তা আমাদের কেয়াদির কিন্তু স্বামী হারা হয়েছে ঠিক এই আগস্ট মাসেই বছর কয়েক হলো স্বামী হারা হয়েছে আমাদের কেয়াদি। তখন ছেলেটা অনেকই ছোট ছিল। আজকে তো সে বলতে গেলে নাবালক। তো যাই হোক, অনেক কিছু কষ্ট সহ্য করে আজকে কেয়াদি কিন্তু একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে। তা এই কষ্ট সহ্য করার পিছনেও কিন্তু তার বিশাল বড় একটা হাত, সেটা হলো ইউটিউব। এই ইউটিউব করতে গিয়েও কিন্তু অনেক মানুষ ওকে খারাপ কমেন্টস করেছে, খারাপ কথা বলেছে। তার নিশ্চয়ই কারণ আছে। কেয়াদির কিছু ড্রেসপাতি বলো, কিছু বাজে ভিডিও বলো, সেই সমস্ত কারণেই ভিউয়ার্সরা তাকে খারাপ কথা বলেছে। তা খারাপ কথা কেউ তো কখনো কাউকে এমনি বলে না। যাই হোক, আমি দেখতাম, চলে আসতাম, কিন্তু কেয়াদি আজকে যে খারাপ ড্রেস বলো, খারাপ ভিডিও বলো, যাই করছে সব কিছু কিন্তু সে তার সেই ছেলেটার মুখের দিকে তাকিয়ে এই কারণেই করছে যে ছেলেটাকে ভালো রাখতে হবে, কারণ ছেলেটা পিতৃহারা, তাকে মানুষ করতে হবে, তাকে ভালোভাবে বাঁচতে হবে। এই কারণে একটা মার লড়াই হলো ইউটিউবে কিভাবে ভালো ভিউ পাওয়া যায়, কিভাবে অনেক টাকা ইনকাম করা যায়, সেই রাস্তাটাই কিন্তু আমাদের কেয়াদি বেশ ভাইরাল হয়ে গেছিলো সেটা করে। এই ইউটিউব করতে করতেই কেয়াদির আলোচনা হলো এক গ্রামের এক ছোকরার সাথে। সেই ছোকরা কেয়াদির থেকে অনেকটাই ছোট, বলতে গেলে তার পুত্র মতন অনেকটাই ছোট। যাই হোক, আমি তার বয়স জানি না, হ্যাঁ দেখেছি অবশ্যই, ভিডিওতে দেখেছি বলছি তাই। কিন্তু তার সাথে যখন সেই কেয়াদির বিয়ে হলো, তার সেই বিয়েটা তার সন্তান মেনে নিয়েছিল। তারা ভালোভাবে ছিল, নতুন একটা ফ্ল্যাট কিনলো,
তারা ফ্যামিলি সুন্দর বাইরে বাইরে ঘুরতে যেত, নানা জায়গাতে যেত, সব কিছু সুন্দরভাবে তাদের কিন্তু চলছিল। কেয়াদির মা বাবাও কিন্তু মেনে নিয়েছিল। এমন অবস্থায় কিন্তু ছেলেটার মা বাবা কিছুতেই কেয়াদিকে মেনে নেয়নি। মেনে না নেওয়ার একটাই কারণ, কেয়াদি ছিল ছেলেটার থেকে অনেক অনেক অনেকটাই বড়। স্বাভাবিক, কোনো মা চাইবে না তার পুত্রবধূ তার পুত্রের থেকে অনেক বড়, সেটাই। আর তার থেকে বড় কথা, অনেক বড়টা কিন্তু কোনো কথা না, কারণ তার পুত্রবধূ স্বামীহারা। এর আগে তার স্বামী ছিল, সেই স্বামী মারা গেছে, পুত্রবধূ একজন বিধবা, আর তার ছেলে বিধবাকে বিয়ে করেছে। তো স্বাভাবিক, বিশ্বজিতের মা সেটা মানতে পারেনি। মা কি বাবা কি কেউই কি। একদিন বিশ্বজিতের মারা তাকে ফোন করে যখন ডেকেছিল, ফোনে আলাপ হতো বিশ্বজিতের মায়ের সাথে, তা কেয়া ভেবেছিল আমাদের বুঝি মেনে নিয়েছে, মায়ের এত ভালো ভালো কথা। তো একটা কথা হয় না যে শিকারকে ফাঁদে ধরতে গেলে কিন্তু কিছু কিছু ভালো খাবার তো দিতেই হবে। সেটাই হয়েছিল কেয়াদির বেলাতেও। কেয়াদির শাশুড়ি মানে বিশ্বজিতের মা মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ফাঁদ পেতে তার বাড়িতে নিয়ে গেছিল। কেয়াদি তো বেশ আনন্দ করে তার ছেলেকে তার স্বামীকে নিয়ে গেছিল শ্বশুরবাড়ি। এমনকি সেটা কিন্তু ভিডিও করে বলেছিল, এমনকি ক্যামেরা কিন্তু অন ছিল। আশা করি বন্ধুরা তোমরা সেটাই সবাই দেখেছো। কিন্তু সেখানে গিয়ে কিন্তু কেসটা পুরো পাল্টি খেয়ে গেল। কি হলো, কেয়াদিকে বিশ্বজিতের মা পুরো জুতো পিঠা ঝাঁটা পিটা করতে লাগলো। কি বলতে লাগলো, বিধবা বউ, বিধবা একটা, আমার বাচ্চা ছেলেটাকে তুই বিয়ে করলি, আমার ছেলেটার জীবন তুই নষ্ট করলি, বেরো, তোর মতন এরকম বউ আমি মানি না। তো এমন অবস্থায় তারা সেখান থেকে কোনো মতো পালিয়ে আসলো। তারপরেও কিন্তু কেয়া কিন্তু বিশ্বজিৎকে ছাড়েনি। বিশ্বজিৎকে নিয়ে সে নিজের ফ্ল্যাটে চলে আসলো। সেখানে দিব্যি সে ভালো ছিল, সে ভালোভাবেই থাকতো। কেয়া যদি বিশ্বজিৎকে ভালো না বাসতো, তাহলে পরে অমন একটা গ্রামের ছেলে, যে ছোকরা কিছু করে না, বইয়ের পয়সায় খাচ্ছে, তাহলে তো কবেই সে ছেড়ে দিতে পারত। কিন্তু ছাড়েনি, তাকে সে সত্যিকারেই ভালোবেসেছিল। তাই কেয়া সেটাই ভেবেছিল যে আমার শাশুড়ি মা হয়তো আমাকে সত্যিকারই ডেকেছে, কিন্তু তার শাশুড়ি মা চক্রান্ত করে তাকে অপমান করার জন্য, তাকে মারার জন্য সেখানে ডেকে নিয়ে। যাই হোক, সেই সমস্ত তো সব কিছু মিটে গেছে। আবারও সেই একইভাবে বিশ্বজিতের মা তাকে ডেকেছে। তা পরের বার কিন্তু খুব সুন্দরভাবে তাদের মিল হয়েছে। শাশুড়ি, বউ, শ্বশুর, ছেলে সুন্দরভাবে মিল হয়েছে। সব কিছু সুন্দরভাবে তাদের চলছিল। কেয়ার ছেলে, বিশ্বজিৎ সবাই মিলে সুন্দরভাবে তারা চলছিল। কিন্তু ওই যে গ্রামের সেই ছাগলটাকে কেয়া ভালোবেসে এত সুন্দর করে মানুষ করে তৈরি করলো, ছাগলটাকে মানুষ রূপ দিল। আজকে সেই ছাগলটা কেয়াকে লাথি মেরে চলে গেল। এরকমই হয়, ছাগলটার যখন সব কিছু আশা পরিপূর্ণতা পেয়ে গেছে, ছাগলটা যখন সব কিছু শিখে গেছে, ছাগলটা যখন সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা করে নিয়েছে, না বিশ্বজিতের কোনো ইউটিউব চ্যানেল নেই, কিন্তু সবাই তো এই সোর্সে চিনে যে বিশ্বজিৎ হচ্ছে কেয়ার বর। কাজেই ছাগলটা এখন দেখলো, আমি যদি এখন গিয়ে আলাদাভাবে একটা চ্যানেল খুলি, আমিও লাখপতি হয়ে যাব। এই ভাইরাল বউ আমার ছিল। সেইভাবে বিশ্বজিৎও চলে গেল। তাই আজকে আমি বন্ধুরা এখানে এই কথাটাই বলবো যে কেয়া
যেভাবে কাঁদছে, যেভাবে সাদা বস্ত্র পরে বিধবা বেশে যেটা করছে, একদম না, ওটা নাটক না। নাটকের কান্না একরকম হয় আর অরিজিনাল কান্না একরকম হয়। আশা করি তোমরা দেখেই বুঝতে পারবে। কেয়ার এই রূপটা দেখে আমার খারাপ লাগলো। আমি আবারও বলছি, কেয়া যখন নোংরা থেকে অতি নোংরা ভিডিও বানাতো, অতি নোংরা ড্রেস পরতো, তখনও কিন্তু আমি কেয়াকে একটা খারাপ কমেন্টস করিনি। কেয়া কেন, কেয়ার মতন কাউকেই করিনি, কারণ আমার ভালো লাগে না। আর এখন আমি যাদেরকে নিয়ে বলি তারা হচ্ছে, আমি সেটা প্রতিবাদ, ন্যায্য কথা বলি। আজকে কেয়াকে দেখো আমার খারাপ লাগলো, তাই কেয়াকে নিয়ে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। খুবই খারাপ লাগলো, মেয়েটা পাগলের মতন কাঁদছে। আমি বলবো, কেয়া ধাক্কা খেয়েছো একবার, ভালো হয়েছে। ওই রাম ছাগলটাকে আর ঘরে ঢুকিও না, ওটা হলো একটা স্বার্থপর। তাই যা হয়েছে ভুলে যাও। নিজের ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে বিয়ে দাও, নিজে ফ্ল্যাট নিয়েছো, ভালোভাবে থাকো। রাম ছাগলটা আবার তোমার কাছে আসবে, দুদিন পরে রাম ছাগলটা আবার চলে যাবে। তো ওই সমস্ত স্বার্থপরগুলিকে আর ঘরে ঢুকতে দিও না, তুমি আবারও না হতে ধাক্কা খাবে। এটাই আমার বলা। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো।